থেকে হাইট কম লাগছে পুলিশের মধ্যে, যতগুলাই পুলিশ আছে সমস্ত পুলিশের থেকেও হাইট কম বিএসএফ স্টেটমেন্ট। টোটাল ভ্যাকেন্সি কত আছে? 2140টা। একটাই ভ্যাকেন্সি কাফি, ঠিক আছে? তোমার একটাই ভ্যাকেন্সি থাকলে তুমি কিন্তু সম্পূর্ণভাবে বিএসএফ এর জন্য তৈরি হতে পারো, ঠিক আছে? लहरों से डर कर कभी नौका पार नहीं होता और कोशिश करने वालों कभी हार नहीं होता। তা আজ থেকে আমাদের যতদিন বয়স থাকবে আমি ততটা দিনই তোমাদেরকে বলবো চাকরির জন্য লেগে থাকো, কারণ একদিন তোমাদেরকে সফলতা মিলবেই। তুমি হয়তো আজকে ভাবছো আমি একদিন মাঠে হাইটে বাদ গেলাম, কিংবা আমি চেস্টে বাদ গেলাম, কিংবা রানিং এ বাদ গেলাম, কিংবা এক্সামে বাদ গেলাম, তারপরের দিন আবার গিয়েছি, আবার কোনো একটা ধাপে বাদ গিয়েছি, তারপরে আবার গিয়েছি কোনো একটা ধাপে বাদ গিয়েছি। একদিন না একদিন তোমার সফলতা মিলবেই, কিন্তু হেরে গেলে হবে না। দেখতে হবে আমাকে কোন জায়গায় বাদ দিচ্ছে, সেই জায়গাতে আমাকে আমার চেষ্টা করতে হবে। লোকের কথা শুনে বললে হবে না যে আজকে তোর আর কদিন ঘুরবি চাকরির জন্য, কারণ মানুষে বলে এটা। বেশিরভাগ তোমাদেরকে বন্ধু এবং গ্রামের যে সমস্ত লোকরা জানে না তারাই কিন্তু বেশিরভাগ বলে তো আর কতদিন ঘুরবি চাকরির জন্য। ওদের কথা বাদ দিয়ে সব ডিলিট করে দাও মাইন্ড থেকে, ঠিক আছে? কে কি বলছে না বলছে ওদেরকে বলতে দাও, ওদের সময় আছে, এখন বলছে। তার জন্য তোমাকে কিন্তু হেরে গেলে হবে না, চাকরির জন্য লড়াই করতে হবে। যতদিন বয়স থাকবে ততটা দিনই কিন্তু তোমাকে চাকরির জন্য লড়াই করতে হবে। একদিন তোমাকে সফলতা মিলবেই, ঠিক আছে? মানুষ অনেক কিছু বলবে, মানুষ তুমি খারাপ কাজ করছো নাকি? তুমি চাকরির জন্য পড়ছো, তুমি নিজের পয়সা আছে নিজের জন্য খাটছো, ঠিক আছে? অনেকজন বলে, ঠিক আছে? আমাদের গ্রামে যেমন লোক বলে যে আর কতদিন ঘুরবি, আর কতদিন চাকরির জন্য লড়াই করবি, অন্য কাজ কর, কোন কোম্পানিতে যা। আরে ভাই চাকরির জন্য এসেছি, ঠিক আছে? আমরা চাকরির জন্য পড়াশোনা করেছি, চাকরির জন্য আমরা মেহনত করি, ঠিক আছে? আমরা তোমাদের পেছনে কেন ঘুরবো? তাই বলছি তোমরা নিজের জন্য চেষ্টা করো, একদিন সফলতা মিলবে, ঠিক আছে? কে কি বলছে সেটা ভাবলে হবে না। তাই আজকে তোমাদের একটা ভ্যাকেন্সি বের হয়েছে বিএসএফ এর, 2140টা টোটাল ভ্যাকেন্সি। তোমার যদি মাধ্যমিক পাস হয়ে থাকে অবশ্যই এই ভিডিওটা কমপ্লিট ভাবে দেখো। হাইট তোমার 165 যদি থাকে তুমি অবশ্যই কমপ্লিট দেখো, কারণ এই ভিডিওর মধ্যে তুমি বিএসএফ এর চাকরি পেতে পারো। বিএসএফ এর টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2140টা। তোমার যদি হাইট হয়ে থাকে 165 সেন্টিমিটার, তাহলে কিন্তু তুমি এই বিএসএফ এর জন্য তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তোমার মাধ্যমিক পাস হলেই কিন্তু তুমি বিএসএফ এর ফর্ম ফিল আপ করতে পারবে। মাধ্যমিকের শুধু 33% প্রতি সাবজেক্টে না থাকলেও কিন্তু তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। শুধু মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। হাইট কত থাকছে? 165 সেন্টিমিটার, চেস্ট লাগবে 77 সেন্টিমিটার, আর ফুলিয়ে 5 সেন্টিমিটার, ঠিক আছে? তারপরে তোমাদের রানিং করানো হবে, যেখানে তোমাদের রানিং হবে 5 কিলোমিটার, টাইমটা থাকবে 24 মিনিট, ঠিক আছে? তারপরে রানিং কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের এক্সাম হবে। এক্সাম কত নাম্বার থাকবে? 100 নাম্বার। টোটাল জিকে থাকবে 25টা, ম্যাথ থাকবে 25টা, জিআই কিংবা রিজনিং থাকবে টোটাল 25টা, আর ইংলিশ কিংবা হিন্দি এই দুটোর মধ্যে ব্যাকরণ থাকবে 25টা, টোটাল 100 নাম্বার। নেগেটিভ মার্কিং থাকবে না, ঠিক আছে? টোটাল 100 নাম্বারের এক্সাম হবে। এক্সাম পর তোমাদের যে টেটে ফর্ম ভরবে, সুইপার, কুক, ওয়াটার ক্যারিয়ার এবং সাফাইওয়ালা, যে সমস্ত যে কে কোন টেটের জন্য ফর্ম ভরবে সেটার জন্য তোমাদেরকে তারপর টেট টেস্ট করানো হবে। এই টেট টেস্ট করানোর পর তোমাদের মেডিকেল হবে, মেডিকেল পর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে। এবার 2023-এ তোমাদের যেমন ফাইনাল মেরিট লিস্ট গেছে, টোটাল গেছে জেনারেলে গেছে 65 কিংবা 67, যে যেমন স্টেটে গেছে, ঠিক আছে? তাই আমরা বলবো ভালো করে এক্সাম প্রিপারেশনে মানে তুমি প্রিপারেশন করতে লাগো, পড়াশোনা চালু করো এবং তুমি মাঠের জন্য তৈরি হয়ে যাও, কারণ তোমাদের মার্চের মধ্যে মাঠ হবে, আর ফেব্রুয়ারি কিংবা জানুয়ারির মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপ যেদিন শুরু হবে আমি জানিয়ে দেবো।